হাই, আবার চলে এলাম পুরী ব্লগ পার্ট 2 নিয়ে। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরী যাওয়ার পথের কিছু ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সকাল সকাল নন্দনকাননে। সকাল সকাল স্নান সেরে মা বসে পড়েছিল রান্না করতে, তার সাথে বোনও সাহায্য করছিল। যেহেতু মা বাবা নিরামিষ খায় তাই জন্য মা বাবা আলাদা করে রান্না করে নিচ্ছিল। ওদিকে আমাদের জন্য লুচি হয়েছিল। বেড়াতে গিয়ে লুচি খাওয়াটা খুব রিস্কের ব্যাপার, তাহলে আর ঘুরতে পারবো না। এই জন্য আমরা ব্রেকফাস্টটা আজকে স্কিপ করে গেছিলাম। এই যেদিকে দেখতেই পাচ্ছ রায় রেডি হয়ে গেছে, আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। এই দিনটাতেও খুব গরম পড়েছিল। আজকের দিনটা নিয়ে আমরা একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ যেসব অ্যানিম্যালস রাই টিভিতে আর বইয়ের পাতায় দেখেছে সেগুলো আজ রিয়েলে দেখবে। তো ও কি রিয়াকশান দেয় সেটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। চিড়িয়াখানাটা অনেক বড়, যেহেতু আমাদের সাথে ছোটরাই ছিল তাই জন্য ওখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। গাড়ি করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো এখানে একটা জিরাফ আছে। এরপর আমরা চলে এসেছি হরিণ দেখতে। যেহেতু অনেক বড় চিড়িয়াখানা, কোথায় কি আছে আমরা কিছুই জানি না, তাই জন্য কিন্তু একটা গাইডও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ছোট্ট একটা মাংকি। দেখেছিস মাংকিটাকে? ওই দেখ কি সুন্দর, কি সুন্দর দেখেছো? দেখেছো? কি বাকুম এই যে এবার আমরা ভাল্লুক দেখতে চলে এসেছি, আর এটা দেখে তো রায় খুব খুশি। তারপর আমরা চলে গেছিলাম বাঘু মামাকে দেখতে। বাবা পশু পাখি দেখে খুব খুশি হয়েছে মাম্মা। মামা অ্যানিমালস দেখেছো? ফুটু ওই দেখ বাঘ আসছে। ওই যে বাবা কি বাঘ, কি দেখলি? দেখেছিস? ওই যে চলে গেল ওই দিক দিয়ে। দেখেছিস বাঘটা? বাঘ, আগের বাঘটা তো খুব দূরে ছিল তাই জন্য রাই ভালো করে দেখতেই পাইনি। এটা খুব কাছে ছিল, দেখো এটা দেখে তো রাই খুব খুশি হয়ে গেছে। মামা উঠছে না, বাঘটাকে উঠতে বলো। বলো কি দেখছো, ওটা কি দেখছো? ও একভাবে দেখে যাচ্ছে, কি দেখছো? ডাকো বাঘটাকে, ডাকো। ওই দেখ, এবার আমরা এসেছিলাম চিতাবাঘ দেখতে। এটাও রাই খুঁজেই পাচ্ছিল না। দেখো গাছের উপরে উঠে আছে, এই জন্য ভালো করে দেখতেই পাচ্ছে না। এছাড়াও আরো অনেক অ্যানিমেলস আমরা দেখেছিলাম, যেগুলো সবকটা ভিডিও করা সম্ভব হয়নি, তাই তোমাদেরকে অল্প কটাই দেখালাম। এবার অবশেষে বাঘটাকে রাই দেখতে পেয়েছে। কি দেখেছো? ভয় লাগছে? হ্যাঁ, এখানে মেমের সাথে রায়ের ঝামেলা লেগে গেছে। যেটা দেখেছে সেটাকে মেমে বলেছে লিওপার্ড আর ও বলেছে চিতা। ব্যাস এই নিয়ে ঝামেলা শুরু। আরে চিতা চিতা বাবা, ও যেটা বলবে সেটাই ঠিক। সারাদিন রোদে ঘুরে ক্লান্ত হওয়ার পর ডাবের জল দেখা মাত্রই রায়ের জন্য আগে নিয়ে নিলাম একটা ডাবের জল। তো ডাবের জল খেতে তো খুব ভালোই বাসে, দেখো কি সুন্দর ডাবের জল খাচ্ছে। এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, আর আমাদের আইসক্রিম খাওয়া দেখে রায়ও তো আইসক্রিম খাওয়ার বায়না করেছে। তারপর ওকেও একটু দিলাম। আর জানো তো রায় এই প্রথমবার আইসক্রিম খেলো, এর আগে আমরা কখনো ওকে বাইরের ফুড অ্যালাউ করিনি। এই তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথেই সবাই চলে গেছিলো উদয়গিরি আর খণ্ডগিরি, সেখানে আর আমাদের যাওয়া হয়নি। রায় একটু ঘুমিয়ে গেছিলো তাই ওকে আর জাগায়নি। আর এ দেখো এরপর আমরা হোটেল রুমে এসে শান্তি পেয়েছি। এখানটায় এসে রায় বসে পড়েছে চিড়ে ভাজা নিয়ে, দেখো নিজেও খাচ্ছে, দিদাকেও খাইয়ে দিচ্ছে। সারাদিন রোদ্দুরে ঘুরে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, তাই জন্য রাতে আর সেদিনকে ডিনার করিনি, ডিনারটা স্কিপ করে গেছিলাম। রাত্রিবেলায় রায়ও আর কিছু খায়নি, চিড়ে ভাজাটা খেয়ে ওর পেট ফুল হয়ে গেছিলো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। বাই বাই।